হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এক কড়াইয়ের মতো রান্না করব মসুর ডাল। পরিস্থিতি আর দিন যেমন একে যায় না, কোনো সময় এরকম হয়ে যায় হাতে আর পায়ে হয়ে যায়। রান্না বান্না আর তেমন ভালো কিছু হয় না, যেরকম থাকে ওরকমই রান্না করার চেষ্টা করি। তারপরে রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেল। আমি যখন রান্না বান্না শেষ করি তখনই কিন্তু আমার ঘরের কাজগুলো পরিষ্কার করে রাখি। আজকে যেহেতু সোমবার, তার জন্য আমি কালকেই মোছামুছি করে রেখেছি। হয়তো ঠাকুরকে নাও দিতে পারি, কিন্তু ঘর বাড়ি তো পরিষ্কার করে মুছতে পারি, তাই না? যেহেতু লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি তো আছে। এই বৃষ্টির সময় তোমরা তো জানোই, ঘর বাড়ি আমাদের এমনিতেই কাঁচা ঘর, যদি আবার মোছামুছি করি তখন দেখবি যে তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, তখন অসুবিধা হবে, ঘরে ঢুকতে পারবো না, এরকম পরিস্থিতিতে পড়ে থাকি। এদিকে যখন আমি ভিডিও করব, মানে বিছানাগুলো ওঠার সময় ভিডিও করব, তখন দেখছি বারবার কারেন্ট যাচ্ছে। তখন ভিডিও না করে ভিডিওটা বন্ধ করে দিলাম। ভিডিও বন্ধ করে যখন কারেন্টটা চলে আসলো তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হলো বিকেলবেলা দেখো মেয়ে কিন্তু রাস্তায় খেলছে। তখন ওকে বাড়িতে নিয়ে এসে কিন্তু ওর পিসিমণির কাছে দিব একটু বই পড়তে আর কি। এখন তো বড় হয়ে গেছে, প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, এখন কিন্তু কথাও বলতে পারে, যেহেতু স্পষ্ট কথা বলতে পারে তাহলে হয়তো পড়তেও পারবে। তা ভেবে আমি কিন্তু বই ধরে পাঠিয়ে দিই, দুই একটা তো কিছু পড়তে পারবে, তাই না? আমিও হঠাৎ আমিও আর কি ওকে সন্ধ্যাবেলা কিছু সময় আর কি দেই, কিছু সময় ওকে বই পড়তে দেই, কারণ এখন প্রায় বড়ই হয়ে গেছে, এখন সব কিছুই বলতে পারে, তার জন্য একটু বই ধরিয়ে বসাই। আর দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা আমি কিন্তু লেগে পড়লাম আমার কাজে। দেখছি আমার কলের পাড়ের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। ভিডিও করার সময় কলের শুধু চোখে পড়ছে যে কলের পাড়ের অবস্থা খুবই খারাপ। তখন আর কি কলের পাড়ে বালা নিয়ে তারপরে সার্ফের 2টা প্যাকেট নিয়ে কিন্তু আমি কলের পাড়টা ঘষাঘষি করছিলাম। কলের পাড়ের অবস্থা এমনই হয়ে গেছে, পিছলাও হয়েছে, তার মধ্যে শ্যাওলাও ধরেছে। শ্যাওলা ধরে তো পিছলা হয়, তার জন্য কিন্তু ঘষার খুবই চেষ্টা করছি, যেহেতু আশেপাশে বাইরে আমাদের নোংরা ফেলার জায়গা নেই, তার জন্য কলের ঢলে বা কলের সামনেই আর কি সবগুলো ফেলে রাখি। আর কলের পরে এত মশা, কী আর বলা যায়, মশার সংখ্যাটাও একটু বেশি হয়ে গেছে, যেহেতু কলের ঢলে ফেলানো হয় জুনিয়র নোংরা, তার পেছনে কিন্তু এরকম অবস্থা। শাশুড়ি মা গরু টরু নিয়ে বাড়ি চলে আসলো, তাই কিন্তু এখন স্নান করবে, স্নান করার জন্য কিন্তু চলে এসেছে, মানে কাজের সময় স্নান করবে। মানে আমিও কাজটা ধরেছি সেই বিকেলবেলা তো আমাদের কলের পাড়ে এমনিতেই ভিড় ভাড়া থাকে, আর আমি এই কাজ নিয়ে বসে পড়েছি। কড়াইটা যেহেতু আমি কালকেই রাতেই ভিজিয়ে রেখেছি, তোমরা তো দেখেছই, তার জন্য আজকে কিন্তু মাজার জন্য কলের পাড়ে নিয়ে এসেছি। কলের পাড়ে নিয়ে এসে দেখি কলের পাড়টার অবস্থাটা খুবই খারাপ, ভিডিও তো দেখতে খারাপ লাগছে, তার জন্য কিন্তু চকচকা করার খুবই চেষ্টা করছি। যদি ব্লিচিং পাউডার হতো তাহলে কিন্তু সবগুলোই উঠে পরিষ্কার হয়ে যেত। ব্লিচিং পাউডার ছাড়াই কিন্তু আমি পরিষ্কার করলাম, হালকা একটু পরিষ্কার করে দিয়েছি শ্যাওলাটা যাওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে কলের পাড়ে অবস্থা দেখলে আমার খুবই রাগ ওঠে। যেদিনে দেখি সেদিনে আমার খুবই রাগ ওঠে, তখন আর ভিডিও করতে ইচ্ছে করে না কলের পাড়ে। তাই ভাবনা চিন্তা করে আজকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন একটু হলো করলাম, যাতে পড়ার অসুবিধাটা না হয়, যাতে কলের পাড় থেকে আমরা পড়ে না যাই, বা পড়লে তো অনেকটাই অসুবিধায় পড়ে যাব, কিন্তু যেহেতু অনেকটাই শ্যাওলা ধরেছে চেষ্টা করলাম একটু পরিষ্কার করার। তারপরে দেখো দাদা কিন্তু এক ঝুড়ি নিয়ে এসেছে, মাছগুলো তো বেচতে হবে, তাই না? এদিকে কিন্তু মাছগুলোও নিয়ে আসলাম, মাছগুলো একটু সার্ফ দিয়ে কিন্তু ঘষাঘষি করছিলাম। বালা নিয়েছি হাতে, বালা তো এক থাল নিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। বালা দিয়ে কিন্তু ঘষাঘষি করব, কারণ যদি একটু খসখসে টাইপের থাকতো বালা দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যেত, যেহেতু সিমেন্টটাও দেওয়া আছে বেশি আর কি কলের পরে, তার জন্য এগুলো শ্যাওলা যেতেই চায় না। খসখসা টাইপের থাকলে কিন্তু ভালো হতো, জিনিসটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যেত আর কি। অনেক কষ্ট করে যেটুকু পরিষ্কার করে রেখেছি ওটুকুই থাক আর কি। এখন লেগে পড়বো মাছ বেচতে, কারণ মাসি শাশুড়ির বাড়ি থেকে এত মাছ পাঠিয়েছে, মাছগুলো বেচতে যেন আমার অনেকটাই সময় লেগে গেল, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। এদিকে কলের পাড়ে বসেছি, এত যে মশা কামড় দিচ্ছে কি আর বলা যায়, মশা এদিকে কামড় দিতেই আছে, আর আমি আমার কাজেই ব্যস্ত রয়েছি, কারণ এগুলো কাজ আমি না করলে করবেটা কে। আর এদিকে চকচক করে কিন্তু আমি আমার কড়াইটাও মেজে রাখলাম। এদিকে কাজ
কাজবাজ করতে করতে দেখি আমার বরমশাই বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে বলে এগুলো মাছ কই থেকে নিয়ে আসছে, এভাবে বলছিল। তখন বললাম যে এগুলা মাসির বাড়ি থেকে নিয়ে এসেছে, আমি এখন বেচছি। এগুলা মাছ বেচতে মাছ ভাজতে আমার কতক্ষণ সময় লাগলো, বা মাছ অনেকক্ষণ সময় লেগেছে এই মাছ বেচতেও, আর মাছটা রান্না করতেও মানে ভাজতেও অনেকটাই সময় লাগছে। এগুলা কুড়া মাছে আবার বেশি তেল লাগে, অনেকগুলা তেল দিয়ে ভাজা করতে লাগবে। কারণ এত মাছ যদি তুমি শুকনো খোলায় রান্না করো তাহলে তো হবে না। আগের যুগের লোক 100 তেল দিয়ে কিন্তু 1 সপ্তাহ কাটাতো, এখন আর হয় না। তেলের আর কি আয়টাও একটু কম। 5 দিন 4 দিনের মধ্যে কিন্তু 1 কিলো তেল শেষ হয়ে যায়, মানে 1 কেজি তেল শেষ হয়ে যায়, এরকম অবস্থা। এগুলা যেহেতু অন্য মাছ, তার জন্য এগুলা মাছ কিন্তু আলাদা করে আমি আলাদা করে কিন্তু আমি ঘষে ধুয়ে নিচ্ছি। কারণ যেগুলা মাছ নিয়ে এসছে এগুলা মাছে কিন্তু বেশি কাটা, তার জন্য কিন্তু পুঁটি মাছগুলো ভেঙে যাচ্ছিলো, পুঁটি মাছ বা ডারিকোনা মাছগুলো ভেঙে যাচ্ছিলো। তার কারণে কিন্তু আমি আলাদা করে মাছ নিয়ে ঘষাঘষি করছিলাম। যেহেতু অনেকটাই সময় লাগছে, তার জন্য সবগুলা মাছ নিয়ে একখানে আর কি ঘষাঘষি করে বেছে নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে আমার একদম গুঁড়ো মাছ বেচতে খুবই সময় লাগে, তার মধ্যে আমার ভালোই লাগে না। এদিকে চলে আসলো আমার বর, হিরো হোন্ডা বর। তো এসে আমাকে বলছে কে মাছ নিয়ে আসলো, বললামই তো কে নিয়ে আসলো। তাই এখন কিন্তু মাছ বেচা যেহেতু কমপ্লিট হয়ে গেল, মাছগুলোর অবস্থাটাও একটু খারাপ আছে। এদিকে সকালবেলার যেহেতু ভাত রয়েছে, বড়মশাইকে দিয়ে দেবো খেতে। বড়মশাই ভাত খিদে নাকি লেগেছিল ওকে, তার জন্য ভাতগুলোও দিয়ে দিলাম ওকে খেতে। নষ্ট করার থেকে খেয়ে যদি পেটটা শান্তি পায় তাহলে তো দেওয়ার আর ক্ষতি নেই, তাই না? যেহেতু থাল আমি পরেই মেজে নিয়ে এসেছি, ওইগুলোর থাল কিন্তু এখন আমি ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে এসে কিন্তু এদিকে গ্যাসের ওপেনটাও মুছে নিচ্ছি। ওপেন টেবিলটাও আমি সবসময় মুছে রাখি, তবুও কেন জানি না নোংরা হয়েই থাকে। কারণ এক রান্নাঘরে যদি দুইজন থাকে তাহলে তো এরকম অবস্থা হবে, কেউ বা পরিষ্কার করে রাখলো আর কেউ নোংরা করে রাখলো, এরকম অবস্থা তো হবেই। কারণ সকালবেলা কালকে যেহেতু আমি কচুরলতি রান্না করেছিলাম, সকালবেলা রেখেছি আমার জন্য, ওগুলো খাওয়ার কিন্তু আমার একদমই মনে ছিল না। শাশুড়িমাও কিন্তু বিকেলবেলা বের করে খেয়ে নিয়েছে। এখন ভাতটাও বসিয়ে দিলাম। সত্যি কথা বলতে গেলে কে কি করে আর কে কি না করে আমি কিছুই বুঝতে পারি না। কারণ রাত কিন্তু কুমড়ো শাক খেতে ইচ্ছে করছে। খেতে চাষ করা কুমড়ো শাক কত সুন্দর, একদম সবজি ভরা কুমড়ো শাকটা কত সুন্দর দেখতে। দাদা তো মাসির শাশুড়ির বাড়ি থেকে মাছ তো নিয়ে এসেছেন, এর সাথে কিন্তু এই কলমো শাকগুলোও নিয়ে এসেছে। যেরকম মাঠে ঘাটে চাষ করা কলমো শাক, ওরকম কিন্তু কলমো শাকগুলা। আমি তো কলমো শাক দেখে কিন্তু লোভ সামলাতে পারলাম না, তার জন্য কিন্তু কলমো শাকটা রাতেই আমি বেছে নিলাম। যেহেতু রাতে কিন্তু শাক খাওয়াটা ভালো না, তবুও আমি কিন্তু রাতেই বেছে নিলাম, বেছে রান্না করে নিলাম। সত্যি কথা বলতে গেলে মনের আশা মনেই থেকে যাবে এই শাকটা না খেলে, তার জন্য কিন্তু আমি শাকটাও বানিয়ে নিলাম। এদিকে তো ভাত রান্না করার সাথে সাথে শাকটাও আমি বেছে নিয়েছি। কতক্ষণ ধৈর্য ধরে কিন্তু এই শাকটা আমি বেচাবেচি করছি। তো যাই হোক, আমার শাকটা বেচাও কমপ্লিট হয়ে গেল। এদিকে বসিয়ে দিলাম রান্না। তো যাই হোক, আমার মাছ কিন্তু ভাজা একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মাছের রসা করব, তার জন্য নিয়ে নিয়েছি